আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, যারা শুনতে পাচ্ছেন এই সিরাতুন নবীর আলোচনা ঘরে বসে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আমরা গত সপ্তাহে থেমেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুক যুদ্ধ থেকে ফেরত এসে যখন মসজিদে নববীতে ওনার শহরে এসে গেলেন, মসজিদে নববীতে আসলেন, তখন যারা মুনাফিক ছিল তারা বিভিন্ন ওযর দিয়ে ওনার কাছ থেকে তারা বিদায় নিয়ে চলে গেল, যাদের কোনো আসলে কারণ ছিল না, জেনুইন কোনো রিজন ছিল না, কিন্তু তারা বিভিন্ন এক্সকিউজ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে ঠিক আছে যাও। কিন্তু যারা সত্যিকার মুমিন ছিলেন এবং মুনাফিক ছিলেন না, যাদের কোনো রিজন ছাড়া কারণ ছাড়াই তারা আসলে কিছুটা গাফলাতি করেই তবুক অভিযানের এই যুদ্ধে থেকে বা তবুক অভিযান থেকে নিজেদেরকে দূরে রেখেছিলেন, যাননি, অংশগ্রহণ করেননি, তাদের অনেকেরই মর্মপীড়া হলো এবং ওনারা আত্মোপলব্ধি করলেন, আত্মসমালোচনা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওনাদের কোনো ওজখাহি করলেন না, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পেরেছি বিশাল ভুল করেছি, আপনি আমাদের জন্য দোয়া করেন। পরে তাদের 10 জনের মধ্যে 7 জন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর সহ আরো 7 জন মসজিদ নববীতে নিজেকে বেঁধে রেখেছিলেন যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল না করেন। পরে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করলেন, তাদেরকেও ওনারাও মুক্তি পেয়ে গেলেন। বাকি থাকলো 3 সাহাবী। এই 3 সাহাবীর ব্যাপারে বিশাল হাদিস এসেছে কোরআনে পাকে। আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন যে তারা 3 জন কিভাবে কোনো কারণ ছাড়াই গাফলাতি করেছিল এবং বহুদিন লেগেছে তাদের তওবা কবুল করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 জনকে কিছুতেই নিজ দায়িত্বে তিনি অবশ্যই ক্ষমা করবেন না, কারণ এটা তো আল্লাহ তাআলা ক্ষমার মালিক, তিনি তো ক্ষমার মালিক নন। এই যে 3 জন আছে, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই 3 জন যারা পেছনে থেকে গিয়েছিল তারা কোনো কারণ ছাড়াই পেছনে থেকে ছিল এবং তারা নিজেরা ওই বাকি 7 জনের মতো তওবা করার জন্য নিজেদের গলায় রশি লাগিয়ে মসজিদের খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখেননি। তারা চিন্তা করছিলেন কি করবেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখ দেখাবেন, এবং কোনো মুনাফিকের ওনার আশ্রয় নেননি। এবং ওনাদের অনেকগুলো দিন এভাবে কেটে গেল এবং শেষ পর্যায়ে বহুদিন পরে আল্লাহ তাআলা ওনাদের তাওবাকে কবুল করলেন। এই ঘটনা বিস্তারিত সহিহ বুখারীতে এবং মুসলিমে এসেছে সিরাতে পাকের। এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য একটি ঘটনা। এই 3 জন সাহাবী তারা ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এবং মুরারা ইবনে রাবিয়া এবং হিলাল ইবনে উমাইয়া। এই 3 জনের কাহিনী নিয়ে একটি লম্বা চূড়া হাদিস এসেছে বুখারী এবং মুসলিমে। তো এই বিষয়ে সাহাবী কাব ইবনে মালিক, যিনি নিজেই আসামি ছিলেন, যিনি নিজেই এই অপরাধী ছিলেন, তিনি তার কাহিনী পুরো বর্ণনা করেছেন, যেখানে সমস্ত পুরো লম্বা চূড়ার বিষয়টি ফুটে উঠেছে। আমরা সে হাদিসের দিকে যাই, যেটা স্বয়ং কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করেছেন এবং সহিহ বুখারী এবং মুসলিমে এই হাদিসটি এসেছে। তিনি বলেন, লাম আতাখাল্লাফ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন গাযাহা ইল্লা ফি গাজওয়াতি তাবুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন কোনোটাতেই আমি অংশগ্রহণ করা থেকে বঞ্চিত থাকিনি, শুধুমাত্র তবুকের যুদ্ধ আমি মিস করে ফেললাম। গায়রা আন্নী কুনতু তাখাল্লাফতু ফি গাজওয়াতি বাদর, তবে অবশ্য গাজওয়াতে বাদর যুদ্ধে আমি শরীক হইনি। কারণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বদর যুদ্ধে যাওয়ার জন্য বলেননি, ডাক দেননি, এবং সেটা যুদ্ধ হওয়ার কথা ছিল না। শুধুমাত্র আবু সুফিয়ানের নেতৃত্বে যে কাফেলা সিরিয়া থেকে বাণিজ্য কাফেলা মক্কার দিকে যাচ্ছে সেটাকে অ্যাটাক করার কথা, এবং সেই জন্য তিনি সব সাহাবীকে যেতে বলেননি। এছাড়া আমি প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। তারপরে তিনি বললেন যে তারপরেও আমি যে বদর মিস করেছি সেটার জন্য আমি এত আফসোস করি না। কারণ হলো যে আমি লাইলাতুল আকাবার যেটা দ্বিতীয় শপথ ছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় হিজরতের আগে
সাহাবায়ে কেরাম হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কথা দিয়েছিলেন মদিনা হিজরত করে যাবেন এবং ওনারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। এবং সেই সাহাবীদের দলের মধ্যে তিনি ছিলেন। তিনি মনে করেন যে ওখানে থাকার আমার সৌভাগ্য হয়েছিল, যেখানে আমরা ইসলামের একটা বিশাল বিষয় হিজরত, মদিনাকে ইসলামের কেন্দ্র বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তি করেছিলাম এবং আমরা ওনার সঙ্গে থাকবো, ওনাকে কথা দিয়েছি। সেটাকে আমি বদরের তুলনায় মোটেই কম গুরুত্বহীন মনে করি না। এবং বদরের থেকে যদি আমি ওই লাইলাতুল আকাবার শপথকে মিস করতাম, সেটা আমার জন্য তত আনন্দের কারণ হতো না। যাই হোক, এরপরে তিনি বলছেন যে আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকে চলে গেলেন, তখন আমি নিজে যেতে কিভাবে বঞ্চিত হলাম। তিনি বলেন যে আমি সম্পূর্ণভাবে প্রস্তুত নিয়েছিলাম কিভাবে আমি তবুকের যুদ্ধে যাব। ওয়ালাম আকুন কাত্তু আকওয়া ওয়ালা আইসারা হিনা তাখাল্লাফতু আনহু ফি তিলকাল গাজওয়া। আমি তবুক যুদ্ধে বা তবুক অভিযান থেকে নিজেকে যখন আমি দূরে রাখলাম, তখন কিন্তু আমি শারীরিকভাবে দুর্বল ছিলাম না, বরঞ্চ অনেক শক্তিশালী ছিলাম। এবং আমার সিচুয়েশন, আমার অর্থনৈতিক অবস্থা এবং প্রস্তুতি নেওয়ার মতো যে যা কিছু দরকার, এগুলোর দিক থেকে আমি কোনোটাই আমার কোনো কমতি ছিল না। এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধে যেতেন, তখন তিনি সাধারণত ওটাকে প্রকাশ করতেন না। সাহাবাদেরকে বলতেন প্রস্তুতি নাও, কোন দিকে যাবেন সেটা তিনি বলতেন না, গোপন রাখতেন, যাতে কাফেরদের কাছে এই যুদ্ধের খবরটা না যায়। কিন্তু তবুকের যুদ্ধের তিনি আগে থেকেই ডিক্লেয়ার করে দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন এবং জানিয়ে শুনিয়ে সবাইকে তিনি প্রস্তুত করছিলেন। আর এই যুদ্ধটা ছিল এমন একটি সময় যখন প্রচণ্ড গরম পড়ছিল, একদম চূড়ান্ত গ্রীষ্মকাল ছিল তখন। আর তিনি যে সফর করলেন, এত লম্বা সফর, যেতেই 15 দিন, আসতে 15 দিন, এবং সাধারণ কোনো পথ নয়, বরঞ্চ দুর্গম মরু প্রান্তর পাড়ি দিতে হবে, পাহাড়, উঁচু নিচু, টিলা, মরুভূমি, এই সব কিছু, এবং চতুর্পাশে বিশাল এলাকায় কোথায় দুশমন লুকিয়ে আছে এবং যাদের সঙ্গে মোকাবিলা হওয়ার আশঙ্কা বা কথা আছে, তারা হলো দুর্ধর্ষ রোমান বাহিনী, সঙ্গে যুদ্ধ হতে পারে রোমান সম্রাটের একদম অস্ত্রে সজ্জিত এই বিশাল বাহিনী। এইভাবে এই বাহিনী মোকাবিলা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে থেকেই ডিক্লেয়ার করে দিলেন, এবং যার ফলে সবাইকে তিনি এটা কম্পালসারি করে দিলেন, বিনা ওজরে কেউ পেছনে থাকতে পারবে না, এটা মিস করতে পারবে না। এবং বিশাল সংখ্যক সাহাবীদের জমায়েত হলো এবং কোনো রেকর্ডপত্র ছিল না যে প্রত্যেকের নাম সেখানে লেখানো হচ্ছে। কারণ যদি তিনি এই কথা এই জন্য বললেন যে প্রায় 30,000 মতো লোক ছিল, সে বাহিনী ওনার সদস্য ছিল, আমরা সেটা জেনেছি। যে তিনি বলেন যে যেহেতু কোনো বই পুস্তকে কারো নাম রেকর্ড করা হচ্ছে না, কাজে কেউ যদি মিস করে ফেলে, সেই যে একদম ধরা পড়ে যাব অমুক তো আসে নাই এমন না, কারণ এত মানুষের ভিতরে, জনসমুদ্রের ভিতরে কে মিস করলো এটার খবর নাও হতে পারে। তারপরে তিনি শুধুমাত্র আল্লাহ তাআলা ওহী নাযিল করে খবর দিয়ে দিলে এক কথা, তা না হলে মানুষের হিসাবে কে মিস করলো, কে আছে, এমন একটা মানে ধরা পড়ারও কথা নয়। এরপরে তিনি যে সময় যুদ্ধটি করতে গেলেন, তবুকের অভিযানে গেলেন, ওই সময়টা কেমন সময় ছিল যে তখন খেজুরগুলো পেকেছে, পাকার সময় হয়েছে, খেজুর কাটার সময় হচ্ছে, এবং ওই সময় মানুষের একটু ছায়ার দরকার, এই গরমে যাওয়া কষ্ট। কিন্তু ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রস্তুতি নিলেন এবং সাহাবায়ে কেরাম দ্বিধা সংকোচ না করে সবাই প্রস্তুতি নিলেন, সব কিছুকে ত্যাগ করলেন, স্যাক্রিফাইস করলেন, কোরবানি করলেন। আর আমিও চিন্তা করছি যে আমিও প্রস্তুতি নিয়ে ফেলবো মানসিকভাবে, আমি কোনো রকমই দুর্বল ছিলাম না। তো আমি বের হয়ে আসছি ঘর থেকে যে আজকে একটু প্রস্তুতি নিয়ে ফেলি, কিন্তু কেন জানি অলসতা এসে গেল, প্রস্তুতি নিলাম না, ঘরে চলে আসলাম বিনা প্রস্তুতিতে। আবার বলি যে আনা কাদিরুন আলাইহি, আমি তো যে কোনো সময় প্রস্তুতি নিতে পারবো, এত আগে ভাগে কিনতে হবে না, সবাই তো আগে ভাগে কিনে নিচ্ছে, আমার যেহেতু টাকা পয়সা আছে অসুবিধা নাই, আমি চট করে লাস্ট মোমেন্টে শেষ মুহূর্তে কিনলেও কিনতে পারবো। এভাবে করতে করতে আমি দেখতে পেলাম যে
সবার প্রস্তুতি কমপ্লিট, কিন্তু আমি এখনো প্রস্তুতির ধারে কাছেও নেই। কেন জানি একটা অলসতা আমার ভিতরে কাজ করছে। এরপরে শেষ পর্যন্ত সবাই প্রস্তুতি শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলিমদের বাহিনী মদিনা ছেড়ে রওনা করে দিলেন তবুকের দিকে। আমি তখনও আমার প্রস্তুতি কমপ্লিট করিনি। এই তো করছি, আচ্ছা করি আর কি, আচ্ছা করি, দেখি কি করি, এরকম করে ভাবছি, আর শুধু অলসতা আমাকে চেপে ধরছে। তারপরে দেখলাম ওনারা চলে গেছেন অলরেডি। এখন আমি বললাম যে ঠিক আছে, যাক, ওনারা তো আসছে, বিশাল বাহিনী যাবে, আমার একটু ভালো যখন উট থাকবে, আমি 1-2 দিনে একটু লেটে গেলেও ওনাদেরকে ধরে ফেলতে পারবো। তারপরে শেষ পর্যন্ত 2-3 দিন পরে হলেও, 2-1 দিন পরে হলেও ধরি, এই নিয়তে আস্তে ধীরে আবার ঘরে থেকে আসলাম যে দেখি আজকে আমি আমার উট কিনে ফেলি বা আমি অন্যান্য জিনিসপত্র জোগাড় করে ফেলি। কিন্তু দেখলাম যে না, কেন জানি মনের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা এসে গেল, আমি আর কিছু প্রস্তুতি করলাম না, ওই দিনও করলাম না। এরকম করে আচ্ছা পরের দিন করি, আচ্ছা আর তারপরের দিন করি, আমি ওনাদেরকে দৌড়ে গিয়ে ধরে ফেলবো, একটু দেরিতে হোক না, অসুবিধা কি। এরকম করতে করতে অনেক দিন পার হয়ে গেল। এরপরে আমার ভিতরে দংশন হচ্ছে, আচ্ছা আমি তো লেট করে ফেললাম, এখন কি করা, আমি কি এখন গিয়ে তাদেরকে ধরতে পারবো? আচ্ছা দেখি। তারপরে আমি অনেক পরে হলেও, 5-7 দিন পরে হলো, দেখি আমি জোরে করে একটু চেষ্টা করে যাই, কিনে ফেলি। ও হামামতান আর তাহিলা ফা উদরিকুহুম, চিন্তা করলাম যে লেট যখন হয়ে গেছে, অলসতা না করে আমি যাই, একলা হলেও ওনাদেরকে একটু দ্রুত গতিতে ধরে ফেলি। ওয়া লাইতানি ফাআলতু, এরকম চিন্তা মনে আসলো, আহারে যদি সেটাকেও আমি কার্যকরী করতাম, লেটে হলেও যেতাম, তাহলেও তো আমার কতই না ভালো হতো, তাও করলাম না। ফালাম ইউকাদ্দার লিযালিকা, কি যে হলো আমার কিসমতে, আমি শেষ পর্যন্ত তাও করলাম না। কি যে এসে আমাকে এভাবে গাফিল করে দিল। এরপরে তো শেষ পর্যন্ত হোপলেস হয়ে গেল যে না, ওনারা তো বোধহয় এখন অর্ধেক রাস্তাটা বেশি পাড়ি দিয়ে ফেলেছেন, আর করে লাভ নাই। তখন আমি হতাশ যে আমার দ্বারা হলো না বোধহয়, এখন কি করব, আর হবে না যাওয়া, একলা এত রাস্তা পাড়ি দেওয়া তো নিরাপদ নয়। তো আমি মদিনায় থেকেই গেলাম শেষ পর্যন্ত। আর মদিনা যখন থাকি, ঘর থেকে যখন বাইর হই, মদিনার বাজারে যাই, শহরে যাই, তখন দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সবাই চলে যাওয়ার পরে আমি যখন মদিনার রাস্তায় অলিতে গলিতে হাঁটছি, আমি দুঃখে কষ্টে আমার এত খারাপ লাগা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছি যে কোনো ভালো মুসলিম তো নাই, 2 রকমের লোক মাঝে মধ্যে রাস্তা দেখতে পাওয়া যায়। এক রকমের লোক হচ্ছে রাজুলান মাগমুদান আলিহিন নিফাক, যে মোনাফিকিতে ডুবে আছে, আমি তাদেরকে জানি এরা মোনাফিক, এই কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখি। আর দেখি রাজুলান মিম্মান আদার আল্লাহ তাআলা ফি মিনাদ দুআফা, আর যারা ওযরওয়ালা কিছু আছে ভালো মুসলিম, কিন্তু তারা কেউ ল্যাংড়া, কেউ অন্ধ, কেউ অসুস্থ, কেউ বুড়ো, এইরকম যাদেরকে তিনি যাওয়ার জন্য পারমিশন দেননি এর ওজরের কারণে, এই ওজরওয়ালা লোকগুলো আর ওজর ছাড়া যেগুলো আছে এগুলো সবগুলো মুনাফিক। আর কোনো ভালো মানুষ নাই মদিনার মার্কেটে, মদিনার শহরের রাস্তাঘাটে, অলিতে গলিতে। আমি তো বুঝলাম যে আমি এখন কোথায় আছি, আমি তো ওজরওয়ালা না, এখন আমি কি মুনাফিকদের খাতায় চলে যাব? তার খাতায় কি আমাদের নাম উঠে গেল কিনা, আমার কি যে চিন্তায়, মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম। কিন্তু আমি তো টু লেট করে ফেলেছি, এখন তো কোনো সুযোগ নাই। এদিকে তিনি বলেন, কাহিনী তো অনেক পরে বলেছেন, এই জন্য কাহিনীকে উনি পুরো করে সাজিয়েছেন পরবর্তী পর্যায়ে, যে আমি পরে যখন খবর পেলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রাস্তায় তিনি আমার কথা কখনো উচ্চারণ করেননি, তিনি খেয়াল করেননি যে আমি আসলে যাইনি। কারণ উনি ওনার সাহাবীদের মধ্যে অন্যতম ক্লোজ সাহাবী ছিলেন। যে কয়জন সাহাবী বাইয়াতে আকাবা, দ্বিতীয় বাইয়াতের আকাবার বায়াত করেছেন, শপথ করেছেন, তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইন্ডে আছেন, তারা তো জলিলুল কদর সাহাবী, তারা তো মুনাফিকদের মতো না। তারা কেউ মিস করলে তো ওনার কাছে এটা ধরা পড়ার কথা। তো উনি এটার পুরো রাস্তায় খেয়াল করেননি। একদম তবুকে পৌঁছার পরে গিয়ে উনি একসময় বসেছিলেন বেশ কিছু সাহাবীদের সঙ্গে, যখন একবার বিশ্রামে আছেন, কথাবার্তা বলছেন, হঠাৎ করে ওনার মনে পড়লো যে কাবকে তো দেখি না, মা ফাআলা কাব ইবনে মালিক, কাব ইবনে মালিককে দেখি না কেন, কি ব্যাপার, সে কি আসেনি? তো বনি সালেমা গোত্রের একজন চট করে বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবাসাহু বুরদাহু ওয়া নাদারহু ফি ইতফাইহি, ইয়া রাসূলুল্লাহ
সে তো মোটামুটি পয়সাওয়ালা মানুষ, তো তো দামি দুইটা তার গায়ের জামা, খুব দামি জামা খরিদ করেছে, আর দামি একটা শাল চাদর গায়ে দিয়া এদিকে তার দোনো কাঁধের দিকে দেখে আর কি মজা লাগছে তার কাছে, এই ফুর্তির মধ্যে আছে সে, তার দুনিয়া তাকে এভাবে পেছনে ফেলে দিয়েছে। তো এই কথাটা একজন চট করে বলে ফেললেন, ওনার ব্যাপারে একটা নেগেটিভ কমেন্ট করে ফেললেন। তখন সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি এই নেগেটিভ কমেন্টটাকে প্রতিবাদে সুরে বললেন, বি'সা মা কুলতা, ভাই তুমি এই বেচারার ব্যাপারে একটা খামাখা খারাপ একটা মন্তব্য করলে, একটা নেগেটিভ কথা বললে, বাজে মন্তব্য করলে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আলিমনা আলাইহি ইল্লা খাইরা, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমার দৃষ্টিতে এই বেচারা সম্পর্কে আমি জানি কোন দুনিয়া অথবা মুনাফিকি এই জাতীয় কিছু তাকে ইসলামের ব্যাপারে তার শোভা সন্দেহ এমন কোন দুর্বল পর্যায়ের লোক তো সেই বেচারা নয়। আর সে তার কোনো কি হয়েছে আল্লাহ ভালো জানেন, কিন্তু উনি যেভাবে মন্তব্য করলেন যে তার দুনিয়ার তার গায়ের কাপড় চোপড়ের সৌন্দর্য দেখে মদিনা শহরে ঘুরে ঘুরে বাতাস খায়, এরকম পর্যায়ের লোক তো তিনি হওয়ার কথা না ইয়া রাসূলুল্লাহ। তো ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই আর বললেন না। এখানে আমাদের একটা শিক্ষা কি হলো, যে কারো ব্যাপারে না জেনে যদি কেউ একটা অন্যায় মন্তব্য করে, তাহলে এই অন্যায় মন্তব্যটা তার জন্য করাটা ঠিক না, এটা গীবত হয়ে যায়। আর যারা এই কোনো অন্যায় মন্তব্য তার সামনে করে, তাদেরকেও তাদের তালে সবাই তাল না দিয়ে, যে ভাই তুমি না জেনে সেই বেচারার কি হালত আছে তা তো তুমি জানো না। মনে করেন একজন লোক হয়তো মুয়াজ্জিন হতে পারে, অথবা ইমাম হতে পারে, অথবা কেউ রেগুলার মুসল্লি হতে পারে, উনি আসেন নাই, বলবে আরে কি ইমাম হয়ে গেছে, নামাজ কালামের খবর নাই, ঘুমের মধ্যে এমন ঘুম দিয়েছে যে নামাজই মিস করতেছে। হতে পারে তার অলসতা গাফলাতি, হতে পারে মিস করে ফেলেছেন, সে তো মানুষ। আর হতে পারে সেই বেচারা ইমার্জেন্সি কিছু হয়ে গেছে, তার ওয়াইফকে নিয়ে হসপিটালে গেছেন কিনা, তার কোনো অন্য কোনো ওজন হলো কিনা। তো এই জন্য না জেনে একজনের ব্যাপারে এরকম একটা খারাপ মন্তব্য করা ঠিক নয়। সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে অন্যতম একজন আলেম সাহাবী, তিনি সুন্দর করে আরেকজন ভাইকে কারেকশন করে দিলেন। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা এই ঘটনার মধ্যে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চুপ করে থাকলেন। উনি যখন মনে করে দিয়েছেন ওই বাচ্চারাকে, এটা তিনি রাইট মনে করছেন, এটা ঠিকই আছে, কিন্তু তিনি এখন আর কোনো কথা বললেন না, কারণ উনি তো গায়েব জানেন না। আল্লাহ তাআলা যদি ওনাকে জানান তাহলেই তো উনি জানবেন, এবং সেটা ওনার সামনেই তিনি আলাপ করবেন। আল্লাহ জানালেও সবাইকে তো এই মুহূর্তে বলে তার ব্যাপারে তার অনুপস্থিতিতে তিনি কিছু বলবেন না, তিনি চুপ করে গেলেন। তো কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন পরে খবর পেলাম যে তবুকের অভিযান শেষ হয়ে গেছে এবং তিনি মদিনার দিকে রওনা করে দিয়েছেন, পথিমধ্যে আছেন, মদিনা তিনি পৌঁছে যাবেন, এই খবরটা যখন আমার কানে আসলো, তখন আমি মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হবে, এবং যারা যায়নি তাদের তিনি খবর নেবেন, আমাকে যখন ডাকবেন বা আমি ওনার সামনে যাব, আমি তো ধরা পড়ে যাব, আমি কি জবাব দেব? এই দুশ্চিন্তা আমাকে পেয়ে বসলো সাংঘাতিকভাবে। তো এখন চিন্তা করলাম কি করা যায়। ফাতাফিকতু আতাযাক্কারুল কাযিব ওয়া আকুলু বিমা আখরুজু মিন সাখাতিহি গাদান। আমি চিন্তা করলাম এক কাজ করি, উনি তো কেউ যদি, যেমন মুনাফিকরা যেভাবে বিভিন্ন মিথ্যা ওজর দিয়েছে, যারা মুনাফিক ছিল আমরা শুনেছি গত সপ্তাহে আগের সপ্তাহে, তারা এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারি নাই, আমার স্ত্রী সাংঘাতিক অসুস্থ ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারি না, আমার বাড়ি অনেক দূরে এবং আমার আশেপাশে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, আমি চলে গেলে তারা আমার বাড়িতে হানা করবে, আমার স্ত্রী আমার পরিবার পরিজনের নিরাপত্তা থাকবে না। এই সমস্ত বিভিন্ন অজুহাত পেশ করেছিল মুনাফিকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে দিয়েছেন। তো তিনি বললেন যে আমি চিন্তা করলাম ওদের মতে এরকম একটা বলে দিয়ে একটা মিথ্যা ওদের খাড়া করে দেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না, কবে ওকে ঠিক আছে। কিন্তু এটা চিন্তা করি, আবার মনের মধ্যে আসে বিমা আখরুজু মিন সাখাতিহি গাদান, কিন্তু আমি তো জানি উনি গায়েব জানেন না, কিন্তু আল্লাহ তাআলা যিনি গায়েব জানেন, উনি যদি ওনাকে বলে দেন, আমার ব্যাপারে খবর দিয়ে দেন যে এর কোনো ওজর ছিল না, এই মিথ্যা কথা বলেছে, এটা তো অসম্ভব কিছু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জেনে যাবেন। এবং
আমাকে তখন তিনি কিরকম মনে কষ্ট পাবেন, আমার প্রতি উনি কিভাবে দুঃখ প্রকাশ করবেন, আমি মনের কষ্ট প্রকাশ করবেন, এগুলো আমি চিন্তা করে আবার থেমে যাই। তা আমি শেষ পর্যন্ত কি করবো না করবো চিন্তার মধ্যে আছি, এবং আমার পরিবারের আত্মীয় স্বজন সদস্যদের সঙ্গে একটু পরামর্শ করলাম, আমি তো এক বিপদে পড়ে গেলাম বিনা ওজরে মিস করে। এখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পৌঁছে গেলে ওনাকে আমি কি বলবো, আমাকে তোমরা একটু বুদ্ধি দাও, আমার তো মাথা কাজ করছে না, আমি কি এক জঘন্য অন্যায় করেছি। এখন এভাবে ওনার কাছে যদি বলি কোনো ওজর ছাড়া, উনি কিরকম কষ্ট পাবেন, মিথ্যা কথা কেমনে বলি, কোন বিপদে পড়ে গেলাম, কি করি এখন। তখন আমাকে কেউ কেউ বললো, পরামর্শ দিল, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ আদাল্লা কাদিবান জাহা আনিল বাতিল। তো যখন তারা বললো কেউ কেউ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তো পৌঁছে যাচ্ছেন, একদম কাছাকাছি হয়ে গেছে ওনার আসার সময়, কিছু লোকের আগেই খবর দিয়ে উঠছে, তো উনি তো একটু পরেই পৌঁছে যাচ্ছেন। তখন আমার কাছ থেকে যত মিথ্যা কথা বানানোর ফন্দি মাঝে মধ্যে মাথায় এসেছে, আবার ওটাকে রদ করেছে, আবার এসেছে, এগুলো সব মাথা থেকে চলে গেল। তারপরে আমি আমার মনের ভিতরে একটা সিদ্ধান্ত চলে আসলো, ওয়ারাফতু আন্নী লান আখরুজা মিনহু আবাদান বিশাইইন ফিহি কাযিবুন। আমি ভালো করেই আমার মনের ভিতরে ধারণা মজবুত হয়ে গেল যে আমি কোনো মিথ্যা কথা দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেফলি বের হতে পারবো না। আমার মিথ্যা একদিন উদ্ভাসিত হবে, প্রকাশিত হবে, ধরা পড়ে যাব, এবং আমি মুনাফিকের মতোই আমার কাণ্ড কাজকর্ম হয়ে যাবে। শেষ আমি সিদ্ধান্ত নিলাম, আল্লাহ তাআলা যাই করেন, আমি ওনার কাছে সত্য কথা বলবো, কোনো মিথ্যা ওজর খাই আমি দেব না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই যেদিন পৌঁছার কথা সেদিন তিনি সকাল সকালে মদিনায় পৌঁছে গেলেন। আর ওনার নিয়ম ছিল, যখন তিনি মদিনায় পৌঁছেন প্রথমে এসেই তিনি মসজিদে নববীতে ঢুকতেন, এবং সেখানে তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করতেন। ঘরে যাওয়ার আগে বসে যারা মদিনার বাসিন্দা ছিলেন, যারা ওজরওয়ালা ছিল, তাদেরকে সালাম কালাম করা, সবাই যখন আসলো, এরপরে যারা মুনাফিক ছিল, তারা মুনাফিকরা বিভিন্ন ওজর করে টোরে মিথ্যা কথা বলে, কসম করে আল্লাহর কসম আমার বিবি অসুস্থ ছিল, আল্লাহর কসম আমার এই অবস্থা ছিল, তিনি সবাইকে ছেড়ে দিলেন, যাও যাও যাও। তারপরে প্রায় 80 জনের উপরে মিথ্যা ওজর দিয়ে দিয়ে পার হয়ে গেল। আমি দেখতেছি 80 জন পার হয়ে গেল, তাদের কোনো ওজর না, এরা সব মুনাফিক। এরপরে আমি আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর তিনি তাদের এভাবে ছেড়ে দিলেন, বললেন যে তোমাদের ঠিক আছে, তোমরা এটা কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে তো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন, আর যদি তোমরা উল্টাপাল্টা কিছু করে থাকো তাহলে তো সেটা আল্লাহ তাআলা তোমাদের গোপন খবর জানেন, তিনি সেটা দেখবেন, সেটার বিচার করবেন। সবাই চলে যাওয়ার পরে আমি আস্তে করে ওনার কাছে গেলাম। যখনই আমি ওনাকে সালাম দিলাম কাছে গিয়ে, তাবাসসুমাল মুগদাব, তিনি আমাকে সালামের জবাব দিলেন, বা মুস্কি হেসে দিলেন, যে কেউ কারো উপরে রাগ করলে, একটা অপরাধ করে ফেললে, অপরাধীর সামনে ধরা পড়েছে, এবং তাকে দেখে আপনি অনেক সময় একটু মুস্কি হাসি দেন, আসলে আপনি রাগের হাসি। এটা আমরা খেয়াল করেছি কিনা, মানুষ তো খুশির হালতে হাসে, ভালো কিছু হলে হাসে, সন্তুষ্টির কারণে হাসে। আরেকটা মানুষের যখন মহা অন্যায় করে সামনে ধরা পড়েছে, তখন তার দিকে তাকাই হাসে, হ্যাঁ এই কাজ করেছে, তাই না, এই কথা বলে একটু হাসে না মানুষ। এরকম একটা তিনি রাগের হাসি দিলেন, রাগান্বিত হওয়ার একটু হাসি আমাকে মনে হয় যেন দিলেন। এরপরে আমাকে বললেন, তাআলা, এদিকে আসো। ফাজিতু আমশি হাত্তা জালাস্তু বাইনা ইয়াদাইহি, আমি ওনার সামনে গিয়ে বসলাম। ফাকালা লিমা খাল্লাফাকা, তিনি প্রশ্ন করলেন, বলো দেখি কি জিনিস তোমাকে আটকিয়ে রেখেছে, কেন পেছনে থেকে গেলে, কেন যাওনি? আলাম তাকুন কাদিব তা'তা যাহরাক, আমি তো জানি তুমি তোমার উট টুট সব খরিদ করে ফেলেছিলে বহু আগেই। বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ওয়াল্লাহি লাউ জালাস্তু ইনদা গায়রিকা মিন আহলিদ দুনিয়া লা রাআইতু আন্নী সাআখরুজু মিন সাকাতিহি বিউযরিন। ইয়া রাসূলুল্লাহ, সত্যি কথা বলবো আপনাকে, আমি যদি আপনি ছাড়া অন্য কারো সামনে বসে আজকে জবাবদিহি করতে হতো, আমি জানি যে কোনো একটা কথা কায়দা করে বলে এই অসুবিধার জায়গা থেকে ইজিলি পার হয়ে যেতে পারতাম।
কোনো একটা যুক্তি খাড়া করে দিয়ে বুঝ দিয়ে দিতে পারতাম। আপনি ছাড়া অন্য কোনো মানুষ যদি হতো এই কথা বলে আমি পার হয়ে যেতে পারতাম। ওয়ালাকাদ উতীতু জাদালান, কথা বলার মার প্যাঁচ এবং যুক্তি তর্ক পেশ করার মতো দক্ষতাও আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি একেবারে বোকাও না, কায়দা করে কথা বলতে পারি না তাও না, সবই বলতে পারতাম। আমি এগুলো চিন্তা করেছি। ওয়ালাকিন্নী, কিন্তু ওয়াল্লাহি লাকাদ আলিমতু লা ইন হাদাসতুকা আল ইয়াউমা হাদিসা কাযিবিন তারদা বিহি আন্নী, আমি আল্লাহর কসম ভালো করে জানতে পেরেছি, বুঝি ইয়া রাসূলুল্লাহ, যে আপনার কাছে যদি আজকে আমি বসে একটা কথা, মিথ্যা কথা বলে আপনাকে খুশি করে দিয়ে আমি মোটামুটি চলে গেলাম, যে আমি আমার ধরা পড়লাম না, জরুরি ওজরের কথা বলে আপনাকে খুশি করে দিলাম বা আপনি অসন্তুষ্ট হলেন না, কিন্তু লা ইউশিকান্নাল্লাহু আন ইসখিতাকা আলাইয়া, অচিরেই আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমার খবরটা দিয়ে আপনাকে আমার ব্যাপারে খুব কষ্ট দিয়ে, কষ্টকর অবস্থায় ফেলে দিতে, আপনি আমার উপরে কিরকম রাগ করবেন, গোসা করবেন এবং কিরকম ক্রোধ আপনার আমার প্রতি আসবে, যে গেলাম তো গেলাম না, আরো মিথ্যা একটা ওজর হাজির করে আপনাকে একটা ধোকা দিয়ে আমি খুব খুশি করে চলে গেলাম। আমি জানি এই বিপদে আমি পড়ে যাবো ইয়া রাসূলুল্লাহ, আমার ইয়াকিনের মধ্যে কোনো দুর্বলতা নাই। ওয়ালা ইন হাদাসতুকা হাদিসা সিদকিন তাজিদু আলাইয়া ফীহি ইন্নী লা আরজু ফীহি আফু আল্লাহ, তবে আমি চিন্তা করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজকে আপনাকে সত্যি কথা বলে ফেলি তাহলে আপনি আমার উপরে অনেক কষ্ট পাবেন, কষ্ট নেবেন, আমি জানি আমার ব্যাপারে আপনার মনে অনেক কষ্ট আসবে, তবে আমি আশা করছি একদিন হয়তো বা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আপনার এই কষ্টটা হয়তো আল্লাহ দূর করে দিবেন আমার সত্য কথা বলার কারণে, এই চিন্তা করে আমি আপনার কাছে এখন এসেছি। ওয়ালা ওয়াল্লাহি মা কানা লিয়া মিন উযরুন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ওযর ছিল না, কোনো ওযর ছিল না। ওয়াল্লাহি মা কুনতু কাত্তু আকওয়া ওয়ালা আইসারা মিন্নী হিনা তাখাল্লাফতু আনকা, শারীরিকভাবে আমি একটু দুর্বল ছিলাম না এবং আমার জিনিসপত্র প্রস্তুতি নেওয়ার মতো সংগতি কোনো রকমই আমার কম ছিল না, বরঞ্চ সব সময়ের তুলনায় শারীরিকভাবে আমি অত্যন্ত মজবুত ছিলাম। প্রস্তুতির দিক থেকে আমার নেওয়ার মতো কোনো জিনিসের টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমি সবই করতে পারতাম ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে, আমি এক বিশাল অন্যায় করে ফেলেছি, এভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা না, সব বড় বড় সাহাবীরা ওনার আশেপাশে আছেন, মুনাফিকরা দলে দলে সুবিধা নিচ্ছে। তারপরে মুনাফিকরা চলে যাওয়ার পরে তিনি এসে তখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আম্মা হাযা ফাকাদ সাদাক, এই বেচারার অবস্থা হলো কথা সত্যিই বলেছে অবশ্য, ফাকুম হাত্তা ইয়াকদি আল্লাহু ফিকা, তবে তুমি উঠো যাও, আল্লাহ তাআলা তোমার ফয়সালা করবেন, আমার কোনো ফয়সালা করার অধিকার নাই, আল্লাহ কি ফয়সালা করে তোমার জন্য দেখো। তো এখন উনি তো আমাকে বললেন যে ঠিক আছে আমি তো দোয়া করে আল্লাহ তোমাকে মাফ করে দিন, তবু অভিযানে অংশগ্রহণ না করা আল্লাহর কাছে একটা বিশাল অপরাধ ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা ওযরে অথবা কাউকে ওনার পক্ষ থেকে দায়িত্ব দিয়ে রেখে যাওয়া ছাড়া কোনো সুস্থ মুসলমানের জন্য তবুক যুদ্ধ মিস করা জায়েজ ছিল না, এটা আল্লাহর বিধান ছিল, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কিছু নেই। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার এই কথা বলার পরে ফাকুমতু, আমি উঠলাম, ওয়াসারা রিজাল মিন বনি সালিমা ফাত্তাবিউনি, তা আমার কবিলার লোকজন কিছু বনি সালিমার আছে, তারা আমার পিছনে পিছনে আসলো আমার দুরবস্থা দেখে, যে আমার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অনেক কষ্ট নিয়ে আছেন এবং আল্লাহর কাছে আমি অনেক বড় অপরাধী আছি, এখন সবার কাছে আমি মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হয়ে গেল, বা আমি যে একটা বড় অন্যায় করেছি, কত বড় গুনাহ করেছি, এটা আমি গুনাহগার হিসাবে, অপরাধী হিসাবে সাব্যস্ত হয়ে গেলাম। তারা আমার পিছনে পিছনে এসে তারা আমাকে কিছু পরামর্শ দিলে, তুমি এটা কি করলা, কেন এই কথা বলতে গেছো। কিছু কিছু আছে না মুসলমানদের মধ্যে তো কিছু দুর্বল মনা আছে, তারা কিছু বললো, ওয়াসওয়াসা দিল ওনাকে, আল্লাহি মা আলিমনাকা কুনতা আযনাবতা যামবান ক্বাবলা হাদা, তুমি তো ইসলামের জন্য সবকিছুই করলা, বায়াত থেকে, বায়াত আকাবা থানিয়া, দ্বিতীয় বায়াত থেকে শুরু করে
সব যুদ্ধে, ওহদে, খন্দকে, বিভিন্ন যুদ্ধে তুমি ছিলে, কোনো সময় তা তুমি পিছনে থাকুনি, এখন একবার একটা ঘটে গেছে, এইটার জন্য তুমি এখন এত বড় ক্রিমিনাল হিসাবে প্রমাণিত হবা, এইটা তো আসলে তোমার জন্য মানানসই হয় না। ওয়ালাকাদ আজাজতা আন লা তাকুনা ইতাদারতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা আতাদারা বিহিল মুখাল্লাফুন। এই কত লোকে 80 জনের উপরে বিদায় নিয়ে ফেলে এই কথা সেই কথা বললে, তুমি যে একটা কথা বলে টোলে তুমি একটা ওজর দিয়ে সরে আসতে পারলা না। আর বুঝছি তোমার গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তো আছেন, তার কাছে মাপ চেয়ে নিতা। ফাকাদ কানা কাফিকা যামবাকা ইস্তিগফার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকা। তুমি নিজে আল্লাহর কাছে মাপ চাইতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুনাফিকদের জন্য বলছেন যে তোমাদেরকে আল্লাহ মাফ করে দেখ, আমি বলি, উনি এই কথাটা আপনি বলতেন, কিন্তু আল্লাহ তো ওনার সব দোয়া কবুল করবেন। যে দোয়া তো আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত নিয়ে নিছেন অপরাধীকে শাস্তি দেবেন, সেটা তো আর আল্লাহ কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য জানাজায় গেছেন, তো জানাজার মধ্যে তিনি দোয়া করছেন, দোয়া তো কি আল্লাহ কবুল করবে নাকি তার জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য। তো এরকম তারা মনে করতেছিল যে উনি যদি একটু তোমার জন্য দোয়া করে যেত, তোমার গুনাহটা মাফ হয়ে যেত। আর তুমি এই খামাখা এই সত্য কথা বলে এখন কি একটা বিপদে পড়লা, তুমি তো এখন একটা, তোমার যে কি বদনামি হয়ে যাবে, আর সবাই তোমাকে দেখে এখন দূরে সরে যাবে, এমন একটা মুসিবত তোমার ঘাড়ে নিলে, কথা একটা বলে একটু বিদায় নিয়ে নিতা। তো কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি মা যালু ইউনাব্বিউনানি, তারা কয়েকজন আমাকে এমন ভাবে আমাকে ইয়ে করা শুরু করে দিল, এই কি করলা, এটা ঠিক হয় নাই, তুমি এটা ভুল করলা। তো তাদের কথা এবং বললো যে যাও তুমি আবার গিয়ে কথা একটু ওজোর একটা নিয়ে খাড়া করে দাও, দেখো এইভাবে পাও কিনা। তিনি বলেন যে আমাকে তারা এমন ভাবে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, মনের ভিতরে আবার ওয়াসওয়াসা তৈরি হয়ে গেল, আচ্ছা চলে যাই না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া, ওকে ইয়া রাসূলুল্লাহ, আসলে তো একটা ঘটনা হয়েছিল, ওটা তো আপনাকে বলা হয় নাই, এটা বলে দেই, এরকম একটা বানাই। তারা আমার এমন ভাবে পুশ করা শুরু করলো, মনে হয় যে আমি একটা বানাই বলেই আসি, যা, আর তারপরে আমার এই দুরবস্থা থেকে আমি একটা লাইনে চলে আসতে পারবো। কিন্তু আমি আবার সেটা করতে যাচ্ছি না। তাদের ওয়াসওয়াসা তৈরি হলো, কিন্তু আমি সেদিকে না গিয়ে তাদেরকে প্রশ্ন করলাম, হাল্লাকি আহাদা মাই আহাদুন, আমার এই দুরবস্থার মধ্যে আর কেউ শরীক আছে নাকি, আমি একলাই না আরো দুই একজন আছে? তো তারা কেউ কেউ বললেন যে না, আছেন আরো দুই একজন, বিশেষ করে আরো দুইজন আছেন, তোমার মতোই তাদেরই একই অবস্থা হয়েছে, তারা সত্য কথা বলেছেন, তাদেরকে তিনি বিদায় করে দিয়েছেন, যাও তোমাদের দায়িত্ব, আমি কিছু জানি না, এটা আল্লাহ ফাজলা করবেন। তা আমি বললাম, এরা কে কে, এই দুইজন কে আমার মতন এই দুরবস্থার শিকার? ওনারা বললেন যে মুরারা ইবনে রবি আল আমেরি, আর একজন হচ্ছেন হেলাল ইবনে উমাইয়া আল ওয়াকিফি। তাহলে হেলাল এবং মুরারা এই দুইজন তোমার মতোই, এই তুমি সহ তিনজন। তখন তিনি বললেন যে ফাযাকারুলি রাজুলাইনি সালিহাইনি কাদ শাহিদা বদরান, যে আমার মতোই দুই হালতে যে দুই সাহাবীর কথা বলা হয়েছে, এই দুই সাহাবী অনেক নেককার, আমি জানি, তারা সবাই বদরের অংশগ্রহণ করেছিলেন। ফিহিমা উসওয়াতুন, তখন আমার কিছু সান্ত্বনা আসলো, আমি একলা বিপদে না, ওই দুই ভাই ও দিনদার আছেন। তো দেখা যাক আল্লাহ তাআলা তাদের জন্য যে ফয়সালা করেন আমার জন্য তাই করবেন, আমি আর তাদের ওয়াসওয়াসায় আর কান দিলাম না। ফামাদাইতু হিনা যাকারু হুমালি, যখন এই দুইজনের কথা উচ্চারণ করলো, আমি আর শেষে বাড়ির দিকেই চলে গেলাম, যে আল্লাহ ভরসা, ওই দুই ভাই যখন আসে, আমি তো আর একলা না। আসলে কেউ যদি বিপদে পড়ে, খালি একলা বিপদে পড়ে কষ্ট বেশি লাগে, যদি দেখা যায় সবাই একই বিপদে আসে তখন কষ্ট বেশি হালকা হয়। এটা একটা মানুষের মানে একটা ন্যাচারাল অবস্থা। মনে করেন কোনো এক জায়গায় অনেক লোকে চাকরি করতেছে, বড় এক বিশাল কোম্পানিতে, দেখা গেল যে যদি একজনের চাকরি চলে যায় তার অনেক দুঃখ লাগে। যখন দেখলো যে 100 জনের চাকরি চলে গেছে, 10 জনের চাকরি চলে গেছে, তখন কিছুটা দুঃখ হালকা হয়। তো বলে যে আমার একটু দুঃখ হালকা হলো, তো আমি যাই আল্লাহ ভরসা। এরপরে বলে যে বাড়িতে চলে গেলাম, আর ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার করে দিয়েছেন যে এই তিনজনের সঙ্গে কেউ আর কথা বলতে পারবে না। তাদের সঙ্গে রাস্তাঘাটে কোথায় দেখা হলে কেউ কথা বলবে না, কেমন আছেন ভাই, মুসাফা করা, হাত মিলানো, এদুল্লাহ, শুধু সালাম দিলে সালামটাও হয়তো ভিতরে ভিতরে নেবে, তাকে ওয়ালাইকুম সালাম জোরে করিও এভাবেও বলবে না। তো দেখি যে যখন বাড়ি থেকে বাইর হই, বাজারে যাই, কোনো জায়গায় যাই, আমাদেরকে দেখলে লোকেরা ওইদিকে মুখ ফিরিয়ে ফেলে, কেউ আমাদের দিকে একটু হাসি দিয়ে ভাই কেমন আছেন, কি অবস্থা, একটা কথা বলে না। সারা দুনিয়া পরিবর্তন হয়ে গেল।
মনে হয় যেন আমি আরেক দুনিয়ায় আছি। গোটা জমিন মানে যেন আমাদের জন্য আরেক জমিন হয়ে গেছে। এই মদিনার সেই জমিন নিবে আমি আর নাই, আর কোন মদিনে আসি এখন। এরকম করে 50টি দিন পার হয়ে গেল। 50 দিন। আমার যে দুই সঙ্গী, এই যে উনি তো হচ্ছে যিনি হাদিস বলছেন তিনি হচ্ছেন কাব, আর দুই সঙ্গী একজন হচ্ছেন মুরারা আর একজন হচ্ছেন হেলাল। যে ওই দুই সঙ্গী তারা যে ঘরে ঢুকছে, তারা রাস্তায় আর বের হচ্ছে না, ঘরের ভিতরেই তারা আছে, বন্দির মতো নিজেদেরকে আটকে রাখছে। আল্লাহর কাছে তারা কথাবার্তা বলতে, আমি তো মাঝে মধ্যে বাইর হই, দেখি কেউ কথাবার্তা বলে কিনা। তারা দুইজন শুধু ঘরে বসে কাঁদছেন, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহর কাছে কাঁদছেন। আমি তো একটু তাদের তুলনায় তারা দুজন একটু বুড়ো হয়ে গেছে, আমার থেকে বয়স বেশি, আর আমি তো এখনো জওয়ান মানুষ। আমি ওই ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে পারতেছি না, একটু বাতাস খাওয়ার জন্য রাস্তায় আসি, দেখি কেউ একটু কথা বলে কিনা। তো আমি যখন নামাজে আসতাম, জামাতে নামাজ পড়তে মসজিদে আসতাম অথবা রাস্তায় যেতাম, একটা লোক আমার সঙ্গে কোনো কথা বলতো না। আমি যদি একটু কথা জিজ্ঞেস করতাম, কোনো কথা উত্তর দিত না। আর আমি যখন নামাজ পড়তে আসতাম মসজিদে নববীতে, আমি নবী করিম নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলতাম। অহুয়া ফি মাজলিসি ইবাদাস সালাহ, যখন নামাজ শেষ করে এদিকে ফিরেন, কিছু কিছু সাহাবীরা সালাম দেয়, কেউ কথা বলে যায়, আমি সালাম দিতাম। কিন্তু উনি সালামের জবাব নিচ্ছে কিনা আমি এটা বুঝতে পারছি না। ফাআকুলু ফি নাফসি হাল হাররাকা শাফাতাইহি বিরাদ্দিস সালামি আলাইহি আমলা, বুঝতে পারি না, আমাকে তো জোরে সালামের জবাব দিল না, আস্তে করে একটু দিল কিনা, ঠোঁটটা লড়লো কিনা এটাও খেয়াল করে দেখি, তাও বুঝি না, ঠোঁট লড়লো কি লড়ে নাই তাও টের পাই না। কি কষ্ট সাহাবী, উনি অনেক জলিলুল কদর সাহাবী, উনি আজকে এই বিপদে পড়ে গেলেন, আল্লাহ নবী ওনাকে সালামের জবাবটা নিলেন কিনা এটা উনি শিওর হতে পারছেন। তারপরে বলে যে নামাজ শেষ হয়ে গেলে নফল টফল বা কিছু সুন্নত যেগুলো আছে, তো এগুলো আমি একটু, উনি তো এদিকে বসে আছেন কিছু তাসবিহ তাহলিল করেন, বা কেউ আসে কথা বলতেছেন, তা আমি তখন একটু সুন্নতে নিয়ে টিয়ত করি ওনার কাছে, যাতে উনি আমাকে দেখেন কাছে। তো সুম্মা উসাল্লি করিবা মিনহু আও সারিকুহু নাদার, নামাজ তো পড়ি ঠিকই, তো ওনার দিকে একটু তাকাই যে আমার দিকে দেখেনি উনি, একটু দেখেনি আমাকে। ফাইদা আকবালতু আলা সলাতি নাযারা ইলাইয়া, আমি যখন নামাজে দাঁড়াই তখন উনি আমার দিকে দেখেন, আর আমি যখন দেখি যে উনি আমার দিকে দেখতেছেন কিনা আমি চেক করতে যাই, আমি যদি ওনার দিকে তাকাই তখন উনি আবার চোখ ঘুরিয়ে ফেলেন। এইভাবে করে আমরা যখন দিনগুলো পার করছি, কত কষ্টের, তো আর মনের কষ্ট ধরে রাখতে পারছি না। তো একদিন গেলাম, এসে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, উনি আমার অনেক ঘনিষ্ঠ ছিলেন, উনি আমার আসলে কাজিন চাচাতো ভাই, ওনাকে ওনার দেওয়া, উনি ওনার ফার্ম হাউস বা ওনার বাগান বাড়ির ভিতরে কাজ করছেন, তো বেড়া দেওয়া আছে চতুর্দিক থেকে, যাতে করে কোনো পশু পাখি ওনার বাগানে ঢুকে ওনার সবজি টবজি খেয়ে না ফেলে ঘেরাও করা আছে খেজুর বাগান দিয়ে। আমি জানি এটা তার বাগান, তিনি কাজ করছেন, আমি ভিতরে ঢুকলাম। তো আমি ঢুকে তার কাছে গিয়ে সালাম দিলাম, আর সে ছিল আমার এত ঘনিষ্ঠ, শুধু আমার কাজিন না, চাচাতো ভাই না, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড সে। আমি তাকে সালাম দিলাম, আল্লাহি মা রাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর কসম সে আমার সালামের জবাব দিল না। আমি তার সালামের কোনো জবাব শুনতে পেলাম না। তা আমি বললাম, ইয়া আবু কাতাদা উনশিদুকা বিল্লাহ হাল তা'লামিনি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আবু কাতাদা তুমি কি জানো না মোটেই আমি আল্লাহ এবং তার রাসূলকে কি ভালোবাসি না? আমি কি মুমিন না? আমি কি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছি কোনোদিন? আমি তো তাদেরকে প্রাণের থেকে বেশি ভালোবাসি। ফাসাকাতা, তিনি কোনো কথাই বলছেন না, কারণ রাসূলুল্লাহ বলছেন কি যে তাদের সঙ্গে কথা বলা যাবে না। সালামের জবাব দেওয়াটাও কথা বলার মতো হয়ে যায়। হয়তো মনে মনে দেওয়া অ্যালাউড ছিল কিনা সেটা আরেকটি বিষয়, কিন্তু প্রকাশ্যভাবে ওনারা সালামের জবাব দিলে তো এটা একটা কথার মতোই হয়ে গেল। উনি কোনো কথাই বলছেন না, উনি এত কথা বললেন, ফাসাকাতা, চুপ করে আছে, সে একটি কথা বলছে না। ফাউতু ফাআনশাতু ফাসাকা, আবার জিজ্ঞেস করলাম, বলো আল্লাহকে সাক্ষী রেখে আমি কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি না? কোনো কথা বলে না।
থার্ড টাইম, তৃতীয়বার আবার জিজ্ঞেস করলাম, বলো না একটু, আমি আল্লাহকে তার রাসূলকে ভালোবাসি না? কোনো কথা নাই। কাব বললেন যে আমার চোখে পানি দর দর করে পড়ছে। সে একটি কথা আমাকে বলল। অনেকক্ষণ থেকে শেষ পর্যন্ত কি করবো, বের হয়ে গেলাম। এরপরে আমি মদিনার যখন বাজারে আসছি বা অলিতে গলিতে একটু ঘোরাঘুরি করছি, তখন দেখি যে নাবাতি মিন আনবাতে আহলি শাম, সিরিয়ার এলাকার কিছু লোকজন, ওখান থেকে একটি লোক এসেছে যে ব্যক্তি মদিনার বাসিন্দা না, সে শাম থেকে মদিনার মার্কেটে এসেছে, শাম দেশের সিরিয়া থেকে কিছু খাবার দাবার এখানে বিক্রি করতে নিয়ে এসেছে। মাঝে মধ্যে হতো এটা, এই যে আরব দেশের লোকেরা শাম দেশের লোকেরা এখানে আসে তাদের ব্যবসা বাণিজ্যের পণ্য নিয়ে। এই লোকটা কিছু পণ্য বিক্রি করতে আসছে, আসলে সে পণ্য বিক্রিকারী না, এটা উছিলা, সে আরেক জিনিস। তো সেই লোকটা এরকম মদিনার বাজারে বসে সে কি একটা বিক্রি করছে, ওখান থেকে কোনো খাবার দাবার কিছু চিজ পনির টনির এগুলো নিয়ে তারা বিক্রি করতে আসতো কেউ কোনো কোনো সময়। আর সে বিক্রি করে ফাঁকে ফাঁকে লোকদেরকে জিজ্ঞাসা করে, যারা ক্রেতা আছে, আচ্ছা এখানে কাব ইবনে মালিক নামে কেউ আছে, চেনো নাকি? তখন যখন আমি কাছাকাছি আসি, ওই লোকটা জিজ্ঞেস করেছে, তখন পাশে দু একজন বললো যে ওই যে দেখা যায় ওই লোকটা হলো কাব। তখন সে আমার কাছে চলে আসলো, এসে একটু বলে, একটু আপনার সঙ্গে কথা আছে, গোপনে কথা, একটু কথা বলে আমার হাতে চট করে একটা লেটার দিল, একটা চিঠি দিল। বললো যে এই চিঠিটা আপনি পড়বেন, পড়ে নিয়ে আপনি কিভাবে এটার রেসপন্স করতে হবে, এটার কিভাবে সাড়া দিতে হবে, এই চিঠির মধ্যে করণীয় কি আছে আপনি পড়লে বুঝবেন। তো উনি বললো যে এটা গাসসান এলাকায় রোমান বাদশাহের আন্ডারে আরব কবিলার, সিরিয়া গাসসান কবিলার যে লিডার, সে মানে তাদের রাজার মতো স্থানীয় রাজা, সে রাজা খ্রিস্টান সম্রাটের, বাইজেন্টাইন যে সম্রাট আছে তার আন্ডারে সে একজন স্থানীয় রাজা। তো সে ওনাকে চিঠি দিয়েছে, আম্মা বাদু ফাইন্নাহু কাদ বালাগানি আন্না সাহিবাকা কাদ জাফাক। সেও আরব, গাসসান এটা আরব কবিলা, কিন্তু এরা অনেকেই খ্রিস্টান হয়ে গেছে সিরিয়ার কাছে যারা ছিল। যে আমার কাছে খবর এসেছে তোমাদের এই সঙ্গী অর্থাৎ তোমার সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ব্যাপারে সাংঘাতিকভাবে তোমার সঙ্গে দুর্ব্যবহার করছেন। বাদশাহ চিঠিতে লিখেছে, হে কাব, ওই রাজা চিঠি লিখেছে, কাব আমি খবর পেয়েছি যে তোমার যে যার সঙ্গী তুমি দিয়েছিলা, তোমার সঙ্গী মুহাম্মদ তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, তোমাকে কষ্ট দিচ্ছে। ওয়ালাম ইয়াজআলকাল্লাহু বিদারিন হাওয়ানিন ওয়ালা মাদিআতিন, তো তোমাকে আল্লাহ তাআলা এরকম মান ইজ্জত খুইয়ে অপমানিত হয়ে মদিনায় থাকার জন্য তো আল্লাহ তোমাকে সৃষ্টি করে নাই। ফাল হাক বিনা নুআসিকা, তুমি আমাদের এখানে চলে আসো, আমরা তোমাকে সম্মানের সাথে রাখবো। এই চিঠি যখন তিনি পড়লেন, গাসসানের রাজা ওনাকে চিঠি লিখলো, তখন তিনি বললেন, ফাকুলতু হিনা কারাতুহা ওয়া হাযা আইদান মিনাল বালা, ইয়া আল্লাহ, এটা তো আরেক বালা মুসিবত আমার উপর নাজিল হয়ে গেল। যে আমি এখন খ্রিস্টানদের টার্গেট হয়ে তাদের দলে ভিড়ানোর জন্য, নবী রাসূলুল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থানে যাওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা আমাকে ষড়যন্ত্রে যোগ দেওয়ার জন্য আহ্বান করছে, ইন্না লিল্লাহ, আমার কি হালত হবে। তিনি বলেন, আমি অত্যন্ত নিজের ব্যাপারে এখন আরো বেশি দুশ্চিন্তায় পড়ে গেলাম, আমি কোন লেভেলে আছি তাহলে, আল্লাহর দুশমনগুলো আমাকে তাদের দিকে ডাকছে এখন। ফাতায়াম্মামতু বিহাত্তা নূর ফাসাদারতুহা বিহা, আমার বাড়িতে যখন চিঠি পড়ে চুলার মধ্যে নিয়ে আগুনের চুলায় চিঠিকে জ্বালিয়ে ফেললাম। এইভাবে জ্বালাতে জ্বালাতে আর এইভাবে আসি, প্রায় ইতিমধ্যেই ৪৫ দিন পার হয়ে গেছে। ৪৫ দিন পার হয়ে গেল, 45 days বয়কট, সামাজিক বয়কট। কোনো লোক ওনার সঙ্গে কথা বলতে পারবে না, শুধু ঘরে ওনার স্ত্রী বাচ্চারা হয়তো বা কথা বলে। তারপরে ৪৫ দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একজন পত্রবাহককে বা একজন বাণীবাহককে তিনি পাঠালেন, বার্তাবাহককে পাঠালেন একজনকে খবর দিয়ে, যে তিনি এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছে তোমার স্ত্রী থেকে তুমি আলাদা হয়ে যেতে হবে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকতে পারবে না। বাইরের মানুষ শুধু নয়, ঘরের মানুষ থেকে তুমি আলাদা করে নিজেকে আইসোলেটেড করে ফেলতে হবে। আল্লাহর পক্ষ থেকে নতুন অর্ডার আসছে।
ফাকুলতু উতাল্লিকুহা আম মাযা আফআল, কি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলবো নাকি কি করতে হবে? ক্বালা লা বল ইতাযালহা ওয়ালা তাকরাবা, স্ত্রী থেকে আলাদা হয়ে যাও, তার কাছাকাছি হয়েও না। স্ত্রীর সঙ্গে এক শয্যায় শোয়া, স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা না করা, এগুলা এই অবস্থায় চলে আসো। এবং পরে খবর পেলাম আমার ওই দুই ভাইয়ের কাছেও একই মেসেজ দেওয়া হয়েছে, হেলাল এবং মুরারা দুজনকে একই খবর দেওয়া হয়েছে। তখন আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, এল হাকি বিআহলিকি, তুমি এক কাজ করো, এখন আমার সঙ্গে তোমার থেকে আমাকে আলাদা হয়ে যেতে হবে, আর আমাকে বয়কট করা লাগবে। তুমি এক কাজ করো, তোমার মা বাবার বাড়িতে চলে যাও, ফাকুনি ইনদাহুম হাত্তা ইয়াকদি আল্লাহু ফি হাযাল আমর, যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে তার পক্ষ থেকে কোনো ফয়সালা না করে দেন, ততক্ষণ তোমার থেকে আমাকে আলাদা হয়ে যেতে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন। তো কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাজাআত ইমরাতু হিলাল ইবনে উমাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা খবর আসলো কি, যে হেলাল ইবনে উমাইয়া, যে আমাদের তিনজনের একজন, তার বিবি, ওনার হেলালের কাছে খবর যাওয়ার পরে হেলালের বিবি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না হিলাল ইবনে উমাইয়া শাইখুন দাইউন লাইসা লাহু খাদিম, যে হেলাল ইবনে উমাইয়া আমার স্বামী, তার থেকে আপনি আলাদা হয়ে যেতে বলেছেন, যে উনি তো এমন বুড়ো হয়ে গেছেন, বেচারা নিজের কিছু করতে পারেন না, এবং তার কোনো খাদেমও নাই, কোনো কৃতদাস নাই যে তাকে একটু পানি দেবে, খাওয়াটা রেডি করে দিবে, বেচারা একদম মাজুর মানুষ। ফাহাল তাকরাহু আন আখদেমাহু, তো আমি যদি ওনাকে একটু খেদমত করি, খুব বেশি কাছে না যাইয়া একটু জাস্ট তার খাবার টাবার এগুলো তার একটু যেটা হেল্প লাগে করে দেই, তার কেউ নাই যে তাকে একটু দেখবে, তাহলে কি আমার জন্য এটাও নিষেধ আছে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লা ওয়ালাকিন লা ইয়াকরাবকে, হ্যাঁ, এর এতটুকুন তার যদি খাওয়া দাওয়া এগুলো চলাফেরা করতে একদম অক্ষম হয়ে যায়, তাহলে তুমি তাকে এই খেদমত করতে পারবা, কিন্তু তার কাছাকাছি হইও না। তো কাছাকাছি বলতে ইঙ্গিত হলো স্বামী স্ত্রী বিছনায় শোয়, কাছাকাছি হয়, দৈহিকভাবে কাছাকাছি হয়, এরকম এইরকম যেন না হয়, তিনি ইঙ্গিত দিলেন। তো ওনার স্ত্রী বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নাহু ওয়াল্লাহি মা বিহি মিন হারাকাতিন ইলা শাই, উনি তো এত দুর্বল, আর কোনো দিনের দিকে অন্য কোনো বিষয়ে একটু নড়াচড়া করার মতো তার আর কোনো সেই বয়স নাই ইয়া রাসূলুল্লাহ, শক্তিও নাই, সে একেবারেই মাজুরের হালাতে, তার মানে অন্য কিছু হওয়ার আশঙ্কা মোটেই এখানে নাই। তো তখন ওয়াল্লাহি মা যালা ইয়াবকি মুনযু কানা মিন আমরিহি মা কানা ইলা ইয়াউমিহি হাদা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে সেটা এমনিই তো দুর্বল, 2 নম্বর হচ্ছে তার যে এই আজকে 45 দিন বা কয়দিন হয়ে গেল সে ক্রমাগত কান্নার মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো দিকে খেয়াল করা তো তার প্রশ্নই আসে না, সে শুধু কান্নার মধ্যে আছে, তার চোখের পানি থামছে না। তো এই খবরটা কার কাছে আসলো? হিলালের খবর, হিলালের বিবির খবর আসলো কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো এখন এই খবর আসার পরে তো ওই কাবের বাড়িতে খবর আসছে যে হেলালের বিবি গিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পারমিশন নিয়ে আসছে যে স্বামীর খেদমতটা করা যায় কিনা কাছে থেকে। তো এখন কেউ কেউ আমাকে বলে, কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি এক কাজ করেন না কেন, আপনার স্ত্রীকে পাঠিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া হেলালের বিবির মতো একটু পারমিশন নিয়ে আসুক, যে বাপের বাড়িতে যাবে না, আপনার এখানে থাকবে, আপনার একটু খেদমত করবে। তখন তিনি বললেন, কাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহি লা আস্তাআযিনু বিহা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পারমিশন জন্য আমার বেবিকে পাঠাবো না। ওমা ইউদরিনি মা ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাআযানতাহু ফিহা, আমি জানি না আমি যখন ওনার কাছে পাঠাবো, আমার বিবি যাবে পারমিশন নিয়ে আসছে, তখন তিনি আবার কোনটা বসে পড়ে, আরো ওনার মনে কষ্ট বেড়ে যায় কিনা, আরো অপরাধ করে ফেলে কিনা। ও আনা রাজুলুন শাব, তারপরে আমি তো একটু যুবক মানুষ, আমি তো ওই হেলালের মতন বুড়ো বাটা না, স্ত্রী পাশে আসলে থাকলে শৈলে আবার আমি অন্য কোনো দিকে আরেক মানে গুনার দিকে চলে যাই কিনা, কাজে আমি এটা করব না। কাব বললেন যে ওইটা আসছিল প্রায় এপারে প্রায় স্ত্রী চলে যাওয়ার পরে কোনো কোনো রেওয়ায়তে 5 দিন, কোনো রেওয়ায়তে 10 দিন, এভাবে স্ত্রী থেকেও আলাদা, এবং হতে হতে শেষ পর্যন্ত 50টা দিন কমপ্লিট হয়ে গেল। তারপরে 50 দিন পরে 51তম দিনে আমি ফজর নামাজ পড়লাম। ওনার বাড়ি একটু মসজিদ থেকে দূরে ছিল, তিনি সবসময় মসজিদে নববীতে যেতে পারতেন না, একটু দূরে যেহেতু উনি।
তারপরে যে আমি ছাদের উপরে নামাজ পড়লাম, পড়ে আল্লাহকে ডাকতেছি, তাসবিহ করছি। ফজরের পরে যখন একটু সূর্য উঠলো বা ওঠার সময় হয়েছে বা একটু ফর্সা হয়েছে, আল্লাহকে ডাকছি। আর চিন্তা করছি, আল্লাহ গোটা দুনিয়া তো আমার জন্য সংকুচিত হয়ে গেল, আমার স্ত্রীটা আমার পাশে না, আমি একদম একলা হয়ে গেলাম। আল্লাহ, এত বিশাল জমিন আপনার, পুরো জমি আমার জন্য যেন সংকুচিত হয়ে গেছে, এই জমিনে মানে যেন আমার কোনো জায়গা নেই, এরকম আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছি। আর হঠাৎ করেই একটা চিৎকার করে একটা আওয়াজ শুনতে পেলাম যে আমার সামনে সালা যে পাহাড়টা আছে, টিলার মতো আছে, ওখান থেকে একটা আওয়াজ আমার দিকে আসলো। খুব জোরে একটা লোক চিৎকার করে বলছে, ইয়া কাব ইবনে মালিক আবশির, কাব ইবনে মালিক, তোমার জন্য সুসংবাদ আছে। চিৎকার করে একটা আওয়াজ দিয়ে লোকটা বলল। আর মরুভূমিতে যেখানে কোনো গাছপালাও নেই, বিল্ডিং তো নাই, অনেক দূরে, মানে মোটামুটি বেশ দূরে থেকে তিনি চিৎকার করলেন। সালা পাহাড় থেকে ওনার বাড়ি দূরে থাকা সত্ত্বেও উনি তার এই চিৎকার শুনতে পেয়েছেন। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, চিৎকারটা শুনেই যখন বললো, আমি বুঝতে পেরেছি তোমার জন্য সুসংবাদ আছে। আমি সঙ্গে সঙ্গে ছাদের উপরে সিজদায় পড়ে গেলাম আল্লাহর কাছে। ও আরাফতু আনকা জা আফারাজুন, আমি বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে বোধহয় আমার জন্য কোনো মুক্তির খবর এসেছে। আমি ডিটেলস জানলাম না, কিন্তু সে যখন সুসংবাদ আছে, এটাই আমার দিলে ডাক দিল। আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম। তারপরে খবর আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের পরে এই খবর দিলেন। এই যে সাজদা করেছিলেন, এটা হলো সাজদা শুকর। এমন সাজদা শুকর সাহাবীরা অনেকেই করতেন। কোনো সুসংবাদ আসলে, ভালো কোনো খবর অ্যাচিভমেন্ট হয়ে গেলে আল্লাহর কাছে সাজদা করে ফেলতেন। এটা একটা সুন্নাত আমল বলা যায় এদিক থেকে। যাই হোক, এই যে ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তারপরে খবরটা দিলেন যে আল্লাহ তাআলা এই 3 বান্দার তওবা কবুল করে ফেলেছে। এই খবর শুনে তো ছুটলো কিছু সাহাবী, 3 দিকে 3 ভাইকে খবর দেওয়ার জন্য তারা অস্থির হয়ে ছুটলো আর কি। তার মধ্যে যে আমাকে খবর দেওয়ার জন্য আমার দিকে কয়েকজন ছুটলো, কে আমাকে আগে খবর দিবে, এই সুসংবাদটা দিবে। তো এক ভাই আছে, তার ঘোড়া, সে ঘোড়াতে উঠলো। কেউ উঠলো উটের মধ্যে, এখন উটের মধ্যে যে উঠছে সে তো খবর দিতে পারবে না, ঘোড়াওয়ালা চান্স নিয়ে ফেলবে। তো আরেক ভাই চিন্তা করলো যে আমার ঘোড়া নয়, উঠো নয়, আমি কি করি, আমি দৌড়ি, আর দৌড়ে গিয়ে কেমনে যাবে সে। তখন সে কি করলো, সে পাহাড়ের উপরে উঠলো, সেলা পাহাড়ে, যে ওই ঘোড়াওয়ালা পৌঁছার আগে আমি তাকে আওয়াজ দিয়ে জোরে চিৎকার করে পৌঁছাই দেব। তো ঠিকই তিনি বললেন যে হ্যাঁ, আওয়াজটা ঘোড়া পৌঁছার আগেই পৌঁছে গিয়েছিল। তারপরে শেষ পর্যন্ত যখন ওই ঘোড়াওয়ালাও খবর দিলেন, যাই হোক, ওই পরে যে ব্যক্তি চিৎকার করে আওয়াজ দিয়েছিল তিনি যখন আসলেন আবার পাহাড় থেকে নেমে আমাকে সরাসরি বলার জন্য, আমি আমার নতুন যে সুন্দর কাপড় একটা উপরের এবং নিচের সেটটা ছিল, আমি ঘরে গিয়ে পুরনো একটা পরে তাকে দান করে দিলাম। এটা আরব দেশের একটা নিয়ম ছিল। মানে তখন তো দুনিয়ার অবস্থা অর্থনৈতিকভাবে অনেক টানাটানি ছিল, তো নিজের ভালো কাপড় থাকলে এটা কাউকে দিলে এটা একটা সুন্দর গিফট হতো তখন, বিশেষ করে তাদের কোনো কাপড় নাই। তো যে বেচারা দৌড় দিয়েছে তাকে দিলেন তিনি, আমার সুন্দর কাপড় চাপড় দিয়ে ফেললাম, আমি নিজের জন্য কিছু একটা জোগাড় করে পড়লাম। এরপরে দেখি যে আমি অনেকেই আমাকে বাড়িতে দৌড় দিল, বা আমি নিজেও রেডি হয়ে মসজিদের দিকে, মসজিদে নববীতে আসতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার দেখা হবে, আমার তওবা কবুল হয়েছে, উনি আমাকে এখন আর খারাপ জানবেন না, আমি দৌড়ে আসছি। আর আস্তে আস্তে রাস্তার মধ্যে সবাই দেখি যে আমাকে শুধু সুসংবাদ দিচ্ছে, আমাকে মোলাকাত করছে, কোলাকুলি করছে। যখন মসজিদে নববীতে এসে গেলাম, দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওনার সঙ্গে কয়েকজন সাহাবী আছে। তখন সেখান থেকে আমাকে মসজিদের বাইরে থেকে দেখেই দৌড়ে বের হয়ে আসলেন মসজিদ থেকে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এসে মসজিদের সামনেই আমাকে ধরে আলিঙ্গন করলেন, মোলাকাত করলেন। উনি ছিলেন একমাত্র মুহাজির সাহাবী, বাকি সব আনসারীরা এগিয়ে আসলো, অনেক মুহাজিররা এগিয়ে আসলো না। উনি যে আমাকে এভাবে তালহা যে এগিয়ে আসে মোলাকাত করলেন, আমি তার এই ওয়েলকামটাকে আমি কোনোদিন ভুলি নাই। যে সবাই বসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, কিন্তু সে দৌড়ে এসে আমাকে ওয়েলকাম করলো, এটা আমার মনের ভিতরে তার কথাটা আমি চিরদিন মনে রাখবো, এরকম একটা ভাব আসলো। যাই হোক, এরপরে আমি কাব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আর যখন মসজিদে তিনি বসা আছেন, আমি ওনার কাছে গেলাম, সালাম দিলাম। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এবং আমি দেখতে পেলাম যে ওনার চেহারার মধ্যে মনে হয় যেন খুশি, আনন্দ ফুটে উঠেছে, বিজলির চমক দিয়েছে ওনার চেহারার মধ্যে।
এত খুশি হয়েছেন তিনি আমাকে দেখে, আমাকে মন্তব্য করলেন, আবশির বিখাইরি ইয়াউমিন মাররা আলাইকা মুনযু ওয়ালাদাতকা উম্মুক, হে কাব, তুমি বড়ই সুসংবাদ গ্রহণ করো, আজকের দিনতেই তোমার জন্য এত বড় সুখবর, এমনকি তোমার মা যেদিন তোমাকে প্রসব করেছিল তার চেয়েও বড় খবর আজকে তোমার জন্য আছে, বড় সুসংবাদ তোমার জন্য আছে যে আল্লাহ তাআলা তোমার তওবাকে যে কবুল করেছেন, এই সুসংবাদ। ফাকুলতু আমিন ইনদাকা ইয়া রাসূলুল্লাহ আমিন ইনদিল্লাহ, আমি বললাম এই সুখবর কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বাল মিন ইনদিল্লাহ, না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমার জন্য আমাকে খবর দিয়েছেন তোমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পরে সাহাবী কাব বলেন, তিনি যখন কোনো সুখবর পেতেন ওনার চেহারাটা এত সুন্দর হয়ে যেত, এত নুরানি হয়ে যেত, এত মুনাওয়ার হয়ে যেত, এত আলোকিত হয়ে যেত, মনে হতো ওনার চেহারাটা একটা পূর্ণিমা চাঁদের টুকরা হয়ে আছে, এত খুশি হয়ে যেতেন। আমরা ওনার চেহারা দেখলে বুঝতাম উনি এখন এই মুহূর্তে খুব খুশির মুডে আছেন। যখন ওনার সামনে গিয়ে বসলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো তওবা কবুল করেছেন। কাছে গিয়ে বসা পরে বললাম, এখন আমি চিন্তা করেছি আল্লাহ যখন আমার প্রতি এত দয়া করেছেন যে টাকা পয়সা মাল সম্পদের লোভে এগুলার দেখভাল করব, খেজুরের ফসল উঠাবো, আমার মানে দুনিয়ার সংসারকে আমি সাজাবো, যে কারণে আমি মিস করলাম। এখন আমি চিন্তা করতেছি যে আমার টাকা পয়সা যা আছে সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, দান করে দেবো। এই দুনিয়া আমাকে আটকিয়েছে, আমি দুনিয়াকে আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা বা'দা মালিকা ফাহুয়া খায়রুন লাকা, না, পুরোটা দেওয়ার দরকার নেই, তোমার সম্পদের কিছু দান করো আর বাকিটা তুমি রেখে দাও। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার খাইবারের যে অংশটুকুন আছে, আমার বিশাল খেজুরের বাগান আছে, সেটা আমার জন্য রেখে দেব, আর বাকিটাকে আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। আল্লাহ এবং তার রাসূল যেভাবে চায় এটাকে ব্যবহার করবেন। ইন্নামা নাজ্জানি বিসিদকি, আর আমি আল্লাহ যে আমাকে সত্যবাদিতার কারণে আজকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন, যে দুরবস্থা আমি পতিত হয়ে গিয়েছিলাম, আমি জানি না আমার দুনিয়া আখিরাত কোন দিকে চলে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করে দিয়েছেন সত্যতার কারণে। ওয়া ইন্না মিন তাওবাতি আল্লাহ উহাদ্দিস ইল্লা সিদকান মা বাকিত, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহ জীবনে কোনো দিন আর মিথ্যা কথা বলবো না, আমি সত্যের উপরেই থাকবো। তারপরে তিনি বললেন, ফাওয়াল্লাহি মা আলিমতু আন্না আহাদাম মিনাল মুসলিমিনা আবলাহু আল্লাহু তাআলা ফি সিদকিল হাদিস মুনযু যাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানা মিম্মা আবলানি আল্লাহু তাআলা বিহি, আমি জানি না সত্য কথা বলার কারণে কত বড় মুসিবতে পড়তে হয়, মুসিবত থেকে উঠার জন্য কত বড় পুরস্কার পাওয়া যায়। এরকম সত্য কথা বলে কারো জীবনে আর এরকম কিছু ঘটেছে কিনা আমার জানা নাই। আমি 50টি দিনকে কিভাবে পার করেছি আর কিভাবে আল্লাহ তাআলা আমাকে খুশি করে দিলেন, এরকম সত্যতা আমি পেয়েছি। ওয়াল্লাহি মা তাআম্মাতু কাযবাতান মুনযু কুলতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমি হাযা। সাহাবী কাব রাদিয়াল্লাহু আনহু হাদিসে যখন বলেন, অনেক পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের ইন্তেকালের বহুত পরে তিনি এটি বর্ণনা করেছেন। তিনি বললেন যে আমি যখন থেকে ওনাকে কথা বলেছিলাম, আল্লাহর কসম আমি একটি বারের জন্য জীবনে কখনো আর মিথ্যা কথা বলিনি। ওয়া ইন্নী লা আরজু আন ইয়াহফাযানি আল্লাহু তাআলা ফীমা বাকিতু, এবং আমি আশা করছি যে আর যতদিন বাঁচবো আল্লাহ তাআলা যেন আমাকে এই সত্যতার উপরে টিকিয়ে রাখেন, যেন কোনোদিন আল্লাহ আমার জবান দিয়ে মিথ্যা কথা বের না করেন। অতঃপর আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাযিল করেছিলেন সেই আয়াতগুলোর দিকে আমরা যাই। যে আয়াতের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সুসংবাদ দিলেন, সেই আয়াতগুলো হচ্ছে সূরা তাওবার 117 থেকে 119 নম্বর আয়াত। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা তাবাউহু ফী সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিন মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা করেছেন তার নবীর উপর, তাদের তওবাকে কবুল করেছেন, মুহাজিরদের তওবাকে কবুল করেছেন, আনসারীদের তওবা কবুল করেছেন, যারা তাকে খুব কষ্টের সময়ে অনুসরণ করেছেন, অর্থাৎ তবুকের যুদ্ধের দিকে গিয়েছেন। যখন কিছু লোকের দিল, মুনাফিকদের দিল তখন সেখান থেকে বক্র হয়ে গিয়েছিল, বাঁকা হয়ে গিয়েছিল, তারা যেতে পারেনি কিছু লোক, এবং এছাড়াও মুনাফিক ছাড়াও কিছু মুমিন যখন সেখানে গেল না, তাদের অন্তরের মধ্যে বক্রতা এসে গিয়েছিল বা ধোকায় পড়ে গিয়েছিল। সুম্মা তাবা আলাইহিম, তাদের প্রতি আল্লাহ তওবা করেছিলেন। আবু লুবাবা নামে 7 জন যারা মসজিদে বেঁধে রেখেছিলেন তাদের দিকে
ইঙ্গিত করা হয়েছে। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, আল্লাহ তাআলা তাদের উপরে অত্যন্ত সংবেদনশীল এবং দয়াময়। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم, আর ওই তিনজন যারা পেছনে থেকে গিয়েছিল এবং পরবর্তী পর্যায়ে তারা যখন সত্য কথা বলেছিল তখন তাদের উপরে পৃথিবীটা অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছিল। এত বড় দুনিয়া তাদের জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে গেল, আর তাদের নিজেদের নফস তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। নিজেরা আর জীবনে কোনো কমফোর্ট পাচ্ছেন না, তাদের এত কষ্ট হচ্ছিল। কেউ তাদের সঙ্গে কথা বলে না, কেউ সালাম দিলে জবাব দেয় না। এই যে এত কষ্টের মধ্যে তারা পড়ে গেলেন, আর তাদের তওবা তারা আরো বাড়াচ্ছেন, যত কষ্টে পড়ছেন তত তওবা বাড়াচ্ছেন। ওয়াযান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আর তারা এটাই ঠিক ইয়াকিন করেছিল যে আল্লাহর কাছে ছাড়া তাদের জন্য আর কোথায় আশ্রয়ের জায়গা নেই। এইভাবে তারা আল্লাহ তার কাছে তওবা করছিল। শেষ পর্যন্ত আল্লাহ কি করলেন? সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করার জন্য তাদেরকে তওবার তৌফিক দিলেন এবং আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে ফেললেন। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ এভাবেই মুমিনদের প্রতি তওবাকে কবুল করেন এবং তাদের প্রতি তিনি দয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গেই থাকো। তার মানে এই যে সত্য কথা বলেছিলেন সেটারও স্বীকৃতি আল্লাহ তাআলা দিলেন। তারপরে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর কসম, আমি ইসলাম কবুল করার পরে, হিদায়াত যখন পেয়েছিলাম, এরপরে আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত আমার প্রতি ছিল যে আল্লাহ তাআলা আমাকে সেদিন সত্য কথা বলার তৌফিক দিয়েছিলেন। যদি আমি মিথ্যা কথা বলে পার হয়ে আসতাম তাহলে এই নিয়ামত আমি পেতাম না। যদিও 50টি দিন কষ্ট হয়েছে, কিন্তু এরপরে আল্লাহ তাআলা আবার এই তওবাকে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে ডিক্লেয়ার করে দিয়েছেন। ফাআহলিকা কামা হালাকাল্লাযিনা কাযাবু, তা না হলে মিথ্যা কথা বললে ওই যারা হালাক হয়ে গেছে মুনাফিকের দল, তাদের মতে আমি হালাক হয়ে যেতাম। কাজেই সত্য কথা বলাটা ছিল আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত ইসলামের পরে। এমনকি আল্লাহ তাআলা যারা মিথ্যা কথা বলে চলে গিয়েছে তাদের ব্যাপারে তাদের গোমর ফাঁস করে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে 95 থেকে 96 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তাদেরকে এক্সপোজ করে দিয়েছেন। সায়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযা ক্বালাবতুম ইলাইহিম লিতুরিদু আনহুম, হে নবী, হে মুমিনগণ, তোমাদের জন্য তোমাদের কাছে এসে তারা কসম করে বলবে যখন তোমরা তাবুক থেকে ফেরত আসো, যাতে তাদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, তাদেরকে তোমরা খারাপ মনে না করো, তাদেরকে তোমরা কোনো অ্যাকশন না নাও। ফাআরিদু আনহুম ইন্নাহুম রিজস, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাদের সঙ্গে বেশি কথাবার্তা বলারও দরকার নাই, এগুলো সব নাপাক মুনাফিকের দল। ওয়ামাওয়াহুম জাহান্নামু জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, যা তারা কামাই করেছিল দুনিয়ার মধ্যে এই সমস্ত মুনাফিকি করে করে। ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম, তোমাদেরকে এমন সুন্দর করে কসম করবে যাতে তোমরা তাদের কথা বিশ্বাস করে এবং খুশি হয়ে যাও, তাদের ব্যাপারে কোনো অসন্তুষ্টি তোমাদের মনের মধ্যে না আসে, সন্দেহ সৃষ্টি না হয়। ফাইন তারদাউ আনহুম ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, তবে তোমরা যদি তাদের কথায় খুশি হয়ে যাও, তাদের প্রতি একদম সন্তুষ্ট হয়ে গেলা, তাহলে মনে রেখো আল্লাহ তাআলা এই সমস্ত ফাসিক কওমের প্রতি কখনো খুশি হবেন না, সন্তুষ্ট হবেন না। এরা সব মুনাফিক। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলাম, এসে আমরা কি করলাম, এই তিনজন তারা যখন সবাই মিলে তওবা মিথ্যা কসম বলছিল, আমরা যাইনি। আল্লাহ তাআলা আমাদের কথা মেনশন করলেন যে আমাদেরকে তিনজনকে মেনশন করলেন। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, যে তিনজন পেছনে ছিল। তো কাজেই আমরা আসলে এখানে খুল্লিফু বলছেন যে তারা নিজেরা পেছনে ছিল, পেছনে থেকেছে তা নয়, তারা পেছনে রয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা কায়দা করে কথাটা বললেন যে তাদের থাকার অবস্থায় পড়ে গেল, বেচারা যে খুব ইচ্ছে করে দুষ্টুমি করে অসৎ কোনো উদ্দেশ্যে না যাওয়ার ফন্দি করেছিল তা না। এখানেও আল্লাহ তাআলা আমাদেরকে যখন উল্লেখ করেছেন, তাকে সেখানে আল্লাহ তাআলা আমাদের সম্মানের সাথেই উল্লেখ করেছেন।
যে আল্লাহ তালাই হয়তোবা তিনি আমাদেরকে যাওয়ার জন্য তৌফিক দেননি, আমাদের একটা পরীক্ষায় পড়ে যাব, আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলবেন। আর আমাদের ব্যাপারটাকে এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো সিদ্ধান্ত নেননি, আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিয়েছেন। এই শিক্ষার মধ্যে এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আমরা আজকে আর সময় কুলাচ্ছে না বিদায় এই তবুক যুদ্ধের ঘটনা থেকে কি কি শিক্ষা আমরা শিখলাম আমরা ইনশাআল্লাহ, এবং এই তিনজনের ঘটনা থেকেও কি শিখলাম, এগুলোকে আমরা আগামী সপ্তাহে কিছু নিয়ে আসবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে। ওয়াবিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।